শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2025 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো তারা এটি প্র্যাকটিস করতে পারো, এবং যারা পরীক্ষার্থী দিয়েছো তারাও এটি উত্তরটা মিলিয়ে নিতে পারো। চলো আমরা শুরু করি। Everybody wants to have a better life. Everybody wants to have a better life. মানে প্রত্যেকেই ভালো জীবন চায়, প্রত্যেকেই ভালো উন্নত জীবন চায়, এরকম আর কি অর্থটা। তাহলে এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই। এভরিবডি সাবজেক্ট, ওয়ান্টস হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব, টু হ্যাভ ওই যে হ্যাভ এর আগে প্রিপোজিশন টু আছে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওয়ান্টস, যেহেতু অক্সিলারি নেই আমি প্রিন্সিপাল ভার্ব ওয়ান্টসকে ধরেই টেক কোয়েশ্চেন করতে হবে। হ্যাভ কিন্তু এখানে অক্সিলারি না, হ্যাভ এখানে নন ফাইনাইট ভার্ব হিসেবে বসেছে। আচ্ছা, তাহলে যেহেতু প্রিন্সিপাল ভার্ব ওয়ান্টস এবং এটার সাথে এস আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং যেহেতু ভার্বের সাথে এস আছে তাহলে আমি ডাজ নিব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমি অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ দুটা নিতে পারি। যদি ভার্বের সাথে এস থাকে তাহলে আমরা ডাজ নিই, অন্যথায় ডু নেই। যেহেতু ভার্বের সাথে এস আছে তাহলে কি নিব? ডাজ। কিন্তু এখানে নিয়েছি কি? ডু। কেন নিয়েছি? কারণ আমি সাবজেক্টটার দিকে যদি দেখি, সাবজেক্ট হচ্ছে কি আমার এভরিবডি। এভরিবডির প্রনাউন দিতে হয় দে, এভরিবডির প্রনাউন দিতে হয় দে, কিন্তু দের সাথে কোনো সময় ডাজ বসে না, বা ডাজের সাথে দে বসে না। তাই আমার ভার্বের সাথে এস থাকা সত্ত্বেও আমি ডাজ দিতে পারি নাই, কারণ আমার সাবজেক্ট এভরিবডির প্রনাউন হচ্ছে দে। ঠিক আছে, দের সাথে ডাজ বসে না, অর্থাৎ দে হচ্ছে প্লুরাল, আর ওইদিকে ডু ভার্ব হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরালের সাথে প্লুরাল যাবে, ডাজ কিন্তু সিঙ্গুলার, ডাজের সাথে দে যাবে না। তাই এখানে ভার্বের সাথে এস থাকা সত্ত্বেও আমাকে ডু দিতে হয়েছে, কারণ প্রনাউন হচ্ছে দে। A better life seldom comes without hard work. A better life seldom comes without hard work. মানে কঠোর পরিশ্রম ছাড়া ভালো জীবন আসে না। তাহলে এ বেটার লাইফ উন্নত জীবন, ভালো জীবন যেটাই বলো, সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া আসে না। তাহলে সেলডম হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, এর জন্যই অর্থটা নেগেটিভ হয়েছে। এ বেটার লাইফ হচ্ছে সাবজেক্ট, তাহলে সেলডম নেগেটিভ ওয়ার্ড, আর এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব হচ্ছে কামস, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কামস। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং যেহেতু ভার্বের সাথে এস আছে আমরা ডাজ নিব। আর যেহেতু সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড তাহলে নট দেওয়া যাবে না। আর যেহেতু সাবজেক্ট এ বেটার লাইফ, এটার প্রনাউন হচ্ছে ইট, প্রশ্নবোধক চিহ্ন আন্ডারলাইন। উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এখানেও তোমরা ভাবতে পারো যে হ্যাভ অক্সিলারি, তাহলে তো উত্তরে হ্যাভ অক্সিলারি হিসেবে বসবে না, হ্যাভ বসানো যাবে না। এটা একটা রুলস আছে, যদি হ্যাভ টু থাকে, যদি প্রশ্নে হ্যাভ টু থাকে তাহলে টেক কোয়েশ্চেন হবে ডু, টেক কোয়েশ্চেনে ভার্ব হবে ডু। আর যদি হ্যাজ টু থাকে তাহলে টেক কোয়েশ্চেনে ভার্ব হবে ডাজ। আর যদি হ্যাড টু থাকে তাহলে টেক কোয়েশ্চেনে ভার্ব হবে ডিড। এখানে যেহেতু হ্যাভ টু আছে আমি কি দিব? ডু। আর যেহেতু এটা হাবোধক সংক্ষিপ্ত নট, ডু নট। তারপর সাবজেক্ট উই, উই এর প্রনাউন উই। বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব, কিন্তু আমাদের অধিকাংশ এই কাজটি করে না বললেই চলে। মোস্ট অফ আস আমাদের অধিকাংশই। তাহলে এখানে অক্সিলারি কি আছে? ক্যান, দিলাম ক্যান। এই যে দেখো হার্ডলিও একটা নেগেটিভ ওয়ার্ড, সেলডম যেমন একটি নেগেটিভ ওয়ার্ড ছিল, হার্ডলিও একটি নেগেটিভ ওয়ার্ড। তাহলে এখানেও আমি নট দিতে পারবো না, শুধু ক্যান দিলাম অক্সিলারি। আর মোস্ট অফ আস এটার প্রনাউন হবে উই, এই যে আজ থেকে আসছে উই। মোস্ট অফ আস মানে আমাদের অধিকাংশ, তাহলে এটার প্রনাউন হবে উই, প্রশ্নবোধক চিহ্ন আন্ডারলাইন। অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজ, লাইফ ইজ নট এ বেড অফ রোজ, এটা একটা প্রবাদ বাক্য, অর্থাৎ জীবন পুষ্পসজ্জা নয়। এখানে অক্সিলারি কি আছে? ইজ। যেহেতু এখানে নট আছে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ, নট দেওয়ার দরকার নাই। লাইফ সাবজেক্ট, এটার প্রনাউন হবে ইট। আমি টেক কোয়েশ্চেনের রুলস নিয়ে ডিটেলস একটা ভিডিও দিয়েছি, তোমরা আশা করলে ওটাও দেখতে পারো। আর এটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবা।